গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা দেখার পর তোমরা আমাদের উপরে অনেক রাগ করবে। কেন এই কথা বলেছি আর একটু ওয়েট করো, পুরো স্টোরিটা তোমরা জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কণিকা রান্নাঘর ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল দিদিকে আমি কল করে বললাম, দিদি আমাদেরকে আজকে চিকেন কষা করে খাওয়াবে। যেই তো তোর কুকিং চ্যানেলের জন্য প্রতিদিন পোড়া ভর্তা বানাস আর এগুলোই আমাদেরকে খেতে হয়। এই কথা শোনা মাত্র দিদি আমাকে বললো, ঠিক আছে আজকে তাহলে আর মাঠে রান্না করতে যাবো না, তোদের জন্য আমি বাড়িতে চিকেন কষা বানাবো। তার আগে সকালবেলায় তোদের জন্য আমি সেমইয়ের পায়েস বানিয়েছিলাম, সেটা একটু খেয়ে কেমন হয়েছে বলিস তো। তখনই দিদিকে বললাম তোর বলার আগে আমার সেমইয়ের পায়েস খাওয়া কমপ্লিট। তো যাই হোক, কিছুদিন ধরে দিদির কুকিং চ্যানেলে বারবার একটা কমেন্টই আসে, সেই কমেন্ট হলো তুমি কি পোড়া ভর্তা আর ফুচকা ছাড়া কিছুই বানাতে শেখোনি। তোমাদেরকে একটা কথা বলছি, এই পোড়া ভর্তা ফুচকা এই রেসিপিগুলো তোমরা দেখতে বেশি ভালোবাসো। কোনো কারণে বিরিয়ানি চিকেন কষা এই রেসিপিগুলো যদি দিদি শেয়ার করে তোমরা ওইগুলো একদমই দেখতেই চাও না। যেই রেসিপিটা তোমরা বেশি দেখতে ভালোবাসো সেটাই তো শেয়ার করা হবে, তাই না? আর জানো আজকে শুধু চিকেন কষা নয়, তার সাথে আছে পাঁচমিশালি সবজি, এঁচো চিংড়ি, সেমইয়ের পায়েস। তার সাথে এখানে দেখছি দিদি টক ডাল করেছে, যেটা কাঁচা আম দিয়ে, মসুর ডাল দিয়ে পাতলা ডাল, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আজকে দিদিকে শুধু বলেছে চিকেন কষা বানাতে, বাট ও এতগুলো রান্না আমাদের জন্য করেছে। আর জানো প্রত্যেকটা রান্না খেতে দারুণ হয়েছিল। তো আজকের জন্য টাটা।